আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। আমি একটি ইউটিউব চ্যানেল খুলতে চাই। আমার সেই চ্যানেলটা কি মোবাইল দিয়ে খুলবো নাকি কম্পিউটার দিয়ে খুলবো? মোবাইল দিয়ে খুললে প্রফেশনাল লেভেল বা সঠিক নিয়মে খোলা হবে কি? ভেরিফিকেশন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন করা কি প্রয়োজন পড়বে? মোবাইল দিয়ে কিভাবে করতে পারবো? পার্সোনাল চ্যানেল খুলবো নাকি প্রফেশনাল চ্যানেল খুলবো? চ্যানেল খোলার জন্য আমাকে কি কি করার প্রয়োজন হবে? মোবাইল দিয়ে একটি চ্যানেল খোলা থেকে শুরু করে সেই চ্যানেলটিকে কিভাবে ভিডিও আপলোড করার মতো উপযোগী করবেন, আজকে আমি সেটাই দেখিয়ে দিব। রিকোয়েস্ট থাকলো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেটা আপনার অনেক কাজে আসতে পারে। তো সরাসরি ফোনে স্ক্রিনে চলে আসলাম। প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার আগে আমাদের একটি ফ্রেশ জিমেল আইডি খুলতে হবে, কারণ আমরা যদি সেই ইউটিউব চ্যানেলটাকে একটি পুরনো জিমেল আইডি দিয়ে খুলি তাহলে কিন্তু অনেক মেসেজ আসবে এবং হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে, ইত্যাদি অনেক প্রবলেম আছে। তার জন্য প্রবলেমে আমরা না পড়ার জন্য আমরা নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করব। জিমেল আইডি ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে, তারপর সার্চ বারে টাচ করে দিব এবং লিখবো হলো গুগল। সার্চে টাচ করে দিব, তারপর আমাদের যে প্রোফাইল আইকন আছে এখানে টাচ করে দিব এবং সাইন আউট অফ অল কন্ট্যাক্টস এখানে টাচ করে দিব, সাইন ইন এখানে টাচ করে দিব, তারপর ইউজ অনথার অ্যাকাউন্ট এখানে টাচ করব, স্কিপ টাচ করব এবং ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টাচ করব, ফর মাই পার্সোনাল ইউজ এখানে টাচ করব এবং আমাদের যে নাম আছে সেটা এখানে দিয়ে দেব ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তারপর আমরা নেক্সট এখানে টাচ করে দিব। আমাদের জন্ম তারিখ, মাস এবং বছর দিয়ে দিব আর জেন্ডারটা দিয়ে দিব। আমি ওখানে দিয়ে দিচ্ছি, নেক্সটে টাচ করে দিব এবং আমাদের জিমেলের একটি ইউজার নেম দিয়ে দেব। এই ইউজার নেম অনেকেই দিতে পারেন না, আমি দেখাচ্ছি কীভাবে আপনারা দিবেন। আপনারা ফার্স্টে আপনাদের নামটি দিয়ে দিবেন, তারপর কিছু সংখ্যা দিয়ে দিবেন এবং নেক্সট টাচ করে দিবেন। এখন আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা কিন্তু অনেকেই দিতে জানে না। আমরা একটি কঠিন পাসওয়ার্ড দিব আর মনে রাখতে পারি সেরকম একটি পাসওয়ার্ড দিব। আমরা চাইলে এইভাবে দিতে পারি, আমরা ফার্স্টে ক্যাপিটাল লেটার দিতে পারি, তারপর স্মল লেটার দিতে পারি, তারপর @ বা হ্যাশট্যাগ। এরপর আমরা যে কোনো একটি সংখ্যা দিয়ে আমাদের পাসওয়ার্ডটাকে মিক্সচার করে নিতে পারি, যাতে কেউ সহজে আমাদের পাসওয়ার্ডটি হ্যাক না করতে পারে। তো এখন আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসানোর পর নেক্সট এখানে টাচ করব। তারপর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, রিকভারি ইমেল অ্যাড্রেস। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি স্কিপ করে দিচ্ছি। এরপর আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু দেওয়াটা ভালো। আমি স্কিপ করে দিচ্ছি, আমি দিব না। নেক্সট টাচ করে দিব এবং একটি স্ক্রল করে আই অ্যাগ্রি এখানে টাচ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার একটি জিমেল আইডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এখন প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে, তারপর সার্চে টাচ করে দিব, তারপর আমরা লিখবো হলো youtube.com। আমি এখন youtube.com লিখে দিচ্ছি। গো এখানে টাচ করে দিব, তারপর 3 ডট এখানে টাচ করে দিব এবং ডেস্কটপ সাইট এটাকে ইনেবল করে দিব। তারপর আমরা আইকন এখানে টাচ করে দিব এবং ক্রিয়েট এ চ্যানেল এখানে টাচ করব। তো দেখুন আমাদের একটি চ্যানেল ক্রিয়েট করতে বলছে। এখন আমরা ইয়াসিন খান এটাকে চেঞ্জ করে আমাদের যে চ্যানেলের নামটি আছে সেটি দিয়ে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি, তারপর একটু জুম আউট করে দিব এবং ক্রিয়েট চ্যানেল এখানে টাচ করে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গিয়েছে, কিন্তু একটি বিজনেস চ্যানেল বা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়নি এখনো। সেটা করার জন্য আমরা আবার আইকনে টাচ করব, তারপর আমরা ইউটিউব স্টুডিও এখানে টাচ করব। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখানে টাচ করব। এখানে আসার পর একটু জুম করব এবং একটু স্ক্রল করে নিচে চলে গিয়ে সেটিংস এখানে টাচ করব, একটু জুম আউট করে নিব। তারপর চ্যানেল এখানে টাচ করব। চ্যানেল টাচ করার পর বেসিক ইনফো এখানে দেখুন কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নিব। আমরা যেই কান্ট্রির সেই কান্ট্রিটা সিলেক্ট করে নিব। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখুন অ্যাড কিওয়ার্ডস এখানে টাচ করব। আমরা যেই ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করতে চাই সেই ক্যাটাগরির কিওয়ার্ডস এখানে দিয়ে দিব। কিওয়ার্ডস দিলে কি হবে? কিওয়ার্ডস দিলে ইউটিউবে আমাদের চ্যানেলটাকে র্যাঙ্কিংয়ে রাখবে এবং প্রথমে দেখাবে। আমাদের চ্যানেলের নাম দিয়ে সার্চ করলেই ফার্স্টে আমাদের চ্যানেলটি দেখাবে। কিওয়ার্ডস কিন্তু অনেক জরুরি একটা চ্যানেলের জন্য, তার জন্য কিওয়ার্ডস দিয়ে দিবেন। আমি এখন কিওয়ার্ডস দিয়ে দিচ্ছি। ধরুন আমি একটা ব্লগ চ্যানেল খুলবো, তার জন্য এখানে আমি দিয়ে দিব ব্লগ। লেখার পর আমি কমা দিয়ে দিব। আপনারা প্রত্যেকটা কিওয়ার্ডস লেখার পর কমা দিয়ে দিবেন এখানে। তারপর আমি দিয়ে দিচ্ছি ব্লগ ভিডিও, আবার কমা দিয়ে দিব। তারপর চ্যানেলের নাম দিয়ে দিতে পারি আমরা, কমা দিয়ে দিব।
তো এইভাবে আরও অনেক কিওয়ার্ডস আমরা দিয়ে দিব, যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু দিয়ে দিব। তারপর অ্যাডভান্স সেটিংস এখানে টাচ করব এবং এটা জুম আউট করে নিব। প্রায় স্ক্রল করে নিচে চলে যাব। এখান দেখুন লেখা আছে আপনার চ্যানেলটি কি মেড ফর কিডস নাকি কিডসের জন্য না, মানে আপনার চ্যানেলটি বাচ্চাদের জন্য ক্রিয়েট করা, বাচ্চাদের জন্য ক্রিয়েট করে না। আপনারা যদি বাচ্চাদের জন্য ক্রিয়েট করে থাকেন তাহলে ইয়েস মেড ফর কিডস এটা দিয়ে দিবেন। আর যদি বাচ্চাদের জন্য ক্রিয়েট করা না হয় তাহলে নো সেট দিস চ্যানেল আস নট মেড ফর কিডস এখানে টাচ করে দিবেন। তারপর চলে যাব হলো ফিউচার এলিজিবিলিটি। এখানে চলে আসার পর একটু জুম করে নিব। জুম করার পর দেখুন আমাদের ফার্স্ট যে অপশনটা আছে সেটা ইনেবল হয়ে গিয়েছে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় অপশনটা কিন্তু এখনো ইনেবল করা হয়নি। এখন আমরা দ্বিতীয় অপশনে এখানে টাচ করব। তারপর একটু স্ক্রল করে নিচে চলে গিয়ে আমরা ভেরিফাই ফোন নাম্বার এখানে টাচ করে দিব। টাচ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু জুম করে নিব। আবার জুম করার পর আমাদের নাম্বারটি ভেরিফাই করতে বলছে এখানে। আমরা এখন আমাদের নাম্বারটি এখানে দিয়ে দিব। ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর গেট কোড এখানে টাচ করে দিব। তো আমার ফোন নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটি কোড চলে এসেছে। এখন আমি এখানে টাচ করব এবং 6 ডিজিটের কোডটা এখানে আমি বসিয়ে দিব। বসানোর পর সাবমিট এখানে টাচ করব। দেখুন ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন, মানে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাগে চলে যাব আবার এবং ক্রোমে চলে যাব। ক্রমে আসার পর দেখুন আমার 2 নাম্বার যে অপশনটা আছে সেটা কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। এখন 3 নাম্বারটা ইনেবল করব। 3 নাম্বারটা ইনেবল করার জন্য এখানে টাচ করব। তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাব। তো 3 নাম্বার যে অপশনটা আছে সেটা কিন্তু ইনেবল অটোমেটিক হয়ে যাবে। আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে তাহলে কিন্তু অটোমেটিকই আমাদের এটা ইনেবল হয়ে যাবে। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা ক্যান্সেল করে দিব। তারপর একটু জুম আউট করে নিব। দেখুন আমাদের চ্যানেলের কোনো লোগো কিন্তু নেই এখানে বা কোনো ব্যানার নেই। সেটা দেওয়ার জন্য আমরা একটু জুম করে নিব। জুম করার পর আমরা এখানে টাচ করব, ক্যান্সেল করে দিব এটাকে। তারপর ব্র্যান্ডিং এখানে টাচ করব। এখানে দেখুন লোগোর একটি অপশন দেখাচ্ছে। এই লোগোটাকে আমরা অ্যাড করার জন্য আপলোড এখানে টাচ করব। আপলোডে টাচ করার পর লোগোটাকে আমরা অ্যাড করে দিব। দেখুন এখানে লোগোটা কতটুকু বসবে সেটা দেখাচ্ছে। আমার এটা ঠিক আছে, পারফেক্ট। তার জন্য আমি ডান এখানে টাচ করে দিব। তো আমার লোগো বসানো কিন্তু শেষ। এখন আমরা ব্যানার আপলোড করব। ব্যানার আপলোড করার জন্য আপলোড এখানে টাচ করব। তারপর আমাদের ব্যানার যেটা আছে সেটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর ব্যানার কতটুকু বসবে সেটা দেখাচ্ছে মেজারমেন্টটা। আমি এখন ডানে টাচ করে দিচ্ছি। তো আমার লোগো ব্যানার বসানো কিন্তু কমপ্লিট। এখন আমাদের 3 নম্বর অপশনটা দিতেও পারি, নাও দিতে পারি। না দিলে কোনো প্রবলেম নেই, তার জন্য আমি পাবলিশ দিয়ে দিব। এখন আমরা বেসিক ইনফো এখানে টাচ করব। একটু জুম করে নিব। তারপর আমাদের নামটা যদি আমরা চাই থাকবে তাহলে থাকুক, আর যদি না চাই তাহলে নামটা চেঞ্জ করে নিব। এবং নিচে একটু স্ক্রল করে গিয়ে আমরা ডিসক্রিপশনটা দিয়ে দিব। ডিসক্রিপশনটা হলো আপনাদের এই চ্যানেলে কি আছে বা কি নেই, বা কন্ট্যাক্ট নাম্বার, যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার কিছু ডিটেলস ইত্যাদি ইত্যাদি আপনি দিতে পারেন। আমি একটা ডিসক্রিপশন দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, হ্যালো দিস ইজ ইয়াসিন খান, ফাউন্ডার অফ টেক বাই 390 ইত্যাদি ইত্যাদি। আমি কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, আমার ফেসবুক আইডি বা ফেসবুক পেজের নাম, ফেসবুক পেজের লিঙ্ক ইত্যাদি আমি অনেক কিছু এখানে দিয়ে দিয়েছি। তা আপনারা এইভাবে একটি ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। তারপর আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব এবং লিঙ্ক, আমাদের যে ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে সেটা তো দেওয়াই আছে। এখন আমরা অ্যাড লিঙ্ক এখানে টাচ করব। অ্যাড লিঙ্কে টাচ করব আর আমাদের যে ফেসবুকের অ্যাকাউন্ট আছে সেটার লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেব। ফেসবুক আইডির লিঙ্কই তো এখানে আমরা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এখানে লিখে দেব ফেসবুক। আমরা যে আইডিটার লিঙ্ক দিব সেটা এখানে লিখে দেব। তো আমার ফেসবুক আইডির লিঙ্কটা শেষ। আমরা এইভাবে আরও 4টি দিতে পারবো। আমরা অ্যাড লিঙ্কে টাচ করলে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ বা টুইটার ইত্যাদি ইত্যাদি আমরা লিঙ্ক এখানে দিতে পারি, আপনারা দিয়ে দিবেন। তারপর লাস্টে দেখুন একটি কন্ট্যাক্ট ইনফো। এখানে আপনারা আপনাদের যে জিমেল আইডি আছে সেটা এখানে দিয়ে দিবেন। আপনাকে কেউ যদি স্পন্সর করতে চায় তাহলে আপনার এই লিঙ্কের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তার জন্য আপনার জিমেল আইডি বা ইমেল আইডির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। একটু স্ক্রল করে উপর চলে যাব। আসার পর পাবলিশ এখানে টাচ করে দিব। তাহলে আমাদের সব ডিটেলসগুলো পাবলিশ হয়ে যাবে। তো ওভারঅল একটি প্রফেশনাল চ্যানেল করার জন্য সবকিছু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ভিডিও আপলোড করার পালা। ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েট এখানে টাচ করব। তারপর একটু জুম করে নিব এবং আপলোড ভিডিও এখানে টাচ করব। টাচ করার পর একটু জুম আউট করব। জুম আউট করার পর সিলেক্ট ফাইল এখানে টাচ করব। ফাইল সিলেক্ট করে নিব। আমরা যে ভিডিওটা আপলোড করতে চাই সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দেব। আমি এখন সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা টাইটেল টাচ করব এবং আমাদের ভিডিও অনুযায়ী আমরা একটা টাইটেল দিয়ে দেব। টাইটেল দেওয়া শেষে আমরা ডিসক্রিপশনে টাচ করব এবং ভিডিও অনুযায়ী আমরা একটা ডিসক্রিপশন দিয়ে দিব। ডিসক্রিপশন দেওয়ার পর আমরা থাম্বনেইল, আমাদের ভিডিওর যে থাম্বনেইলটা আছে সেটা দিয়ে দেব। থাম্বনেইল দেওয়ার পর আমরা সিলেক্ট করে দেব এখানে। তারপর ক্রিয়েট প্লেলিস্ট এখানে টাচ করব এবং নিউ প্লেলিস্ট এখানে টাচ করব
এবং আমাদের ভিডিওর যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা একটা প্লে লিস্ট তৈরি করে দিব। ধরুন আমি ফেসবুকের কিছু টিপস দেখাবো, তার জন্য আমি এখানে লিখে দিব ফেসবুক টিপস। লেখার পর আমরা এখানে ক্রিয়েট, এখানে টাচ করে দিব। তাহলে কিন্তু আমাদের যে প্লে লিস্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আমরা সেই ভিডিওটাকে ওই প্লে লিস্টে আবদ্ধ করে রাখতে পারি। আমরা ডানে টাচ করে দিব, তারপর শো মোর এখানে টাচ করব এবং আরেকটু নিচে চলে গিয়ে আমরা ট্যাগ এখানে টাচ করব। ট্যাগে টাচ করার পর আমরা আমাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী কিছু ট্যাগ দিয়ে দিব। যেমন আমি ফেসবুক টিপস নিয়ে বানাবো, তার জন্য এখানে লিখে দিব ফেসবুক টিপস। দেওয়ার পর কিওয়ার্ডসের মতো সেমভাবে কমা দিয়ে দিব, তারপর আবার দিয়ে দিব ফেসবুক ট্রিক্স, আবার কমা দিয়ে দিব। ইত্যাদি আমরা অনেকগুলি ট্যাগস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবার একটু উপরে চলে যাব। উপরে আসার পর একটু জুম করে নেব। জুম করার পর এখানে ভিডিও এলিমেন্টস এখানে টাচ করব। এখানে আসার পর দেখুন অ্যাড অন এন্ড স্ক্রিন, এখানে আমরা এন্ড স্ক্রিন দিয়ে দিতে পারি। আমাদের যে ভিডিওটা আছে সেটা লাস্টে অনেকগুলি ভিডিও দেখাবে। এটা আমরা 3-4টা ভিডিও ছাড়লে অটোমেটিক ইনেবল হয়ে যাবে, এটা অ্যাডে টাচ করলেই হয়ে যাবে। আমি যেহেতু চ্যানেলটা ক্রিয়েট করছি তার জন্য একটা ভিডিও ছাড়া হয়নি, তার জন্য এটা দেখাচ্ছে না। তারপর চেকিং এখানে টাচ করব। আমাদের ভিডিওতে যদি কপিরাইট কোনো ইস্যু থাকে বা কপিরাইট স্ট্রাইক আসার কোনো চান্স থাকে এখানে আমাদেরকে দেখিয়ে দিবে। তারপর ভিজিবিলিটি এখানে টাচ করব এবং আনলিস্টেড দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিব 2-3 ঘন্টা, তারপর আমরা পাবলিশ করব। আনলিস্ট দেওয়ার পর একটু জুম আউট করে আমরা সেভে টাচ করে দিব। তাহলে আমাদের ভিডিওটা পাবলিশড হয়ে যাবে কিন্তু আনলিস্টেডে থাকবে, মানে আপলোড হয়ে যাবে কিন্তু আনলিস্টেডে থাকবে। 2-3 ঘন্টা পর আমরা পাবলিশ করব, তাহলে ভিউটা আমরা ভালো পাবো। ইউটিউবে যে অ্যালগরিদম আছে সেটা আমাদের ভিডিওটাকে পুরো স্ক্যান করবে, তার জন্য কিছু সময় দিতে হবে। তো এইভাবে আপনারা প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলে ভিডিও আপলোড করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন। তো আজকের মতো এখানেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একে লাইক করে দেবেন।